বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকে আমি আমার আজকের নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো চলো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো যখনই কোনো ভিডিও আমি দেব তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে নাও। তো তারপর দেখো আমি চলে এসেছি বিছানা তুলতে। তো দেখো বিছানার তুলতে এসে আবার খাটটা একটু মুছে দিলাম, আর এই যে জানলাগুলো একটু মাকড়সার জাল করেছিল তো সেগুলো আমি একটু টেনে নিলাম। তো কি বলতো, একটু না টানলে খাটের কাছে জানলা, তো মাকড়সার জালগুলো যখন মশারি টাঙাতে যায় তখন গায়ে মুখে জড়িয়ে যায়। তো তারপর দেখো কাঁথাটাও মানে চাদরটা তুলেছিলাম, তো না তুললে কি বলতো ওই চাদরের উপর পড়বে, তো সেই জন্য নোংরাগুলো, তো সেই জন্য তুলেছিলাম। কাঁথার উপর পড়েছিল, কাঁথাটা ঝেড়ে দিয়ে তারপর আমি চাদরটা পেতে নিচ্ছি, না হলে তো নোংরাগুলো সব চাদরে পড়বে। আর যেহেতু আজকে একটা কাঁচা চাদরই পাচ্ছি, আর এই চাদরটা দেখতেই পাচ্ছ একটু কেমন হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে বলো, আমাদের মতো সাধারণ অতি সাধারণ মধ্যবিত্ত সংসারে তো সব সময় তো আর পরিপাটি মানে নতুন নতুন জিনিস ব্যবহার করা সম্ভব না। তো একটা জিনিস যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চালাতে হয়, তো চালিয়ে নিতে হয়। তো শখ তো অনেক কিছুই হয়, কিন্তু শখ করলে তো আর হয় না, মানে সব কিছুই দরকার হয় আর কি, ইনকামের ওপর সব কিছু নির্ভর করে। তো যেহেতু আমাদের ইনকাম কম, তো সাধারণ পরিবার, তো সেই জন্য সব কিছু একটু হিসেব করেই চলতে হয়। তো তোমাদের কেমন লাগবে জানি না ভিডিওটি, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো যেমন আছি, যেমন আছে, যা আছে সেটুকু দিয়েই তোমাদেরকে ভিডিওগুলো শ্যুট করে তারপর সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে জানি না, তো কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে। তো এখান থেকে একটু সুন্দরভাবে বাঁচার জন্য এই ভিডিও ভিডিও লাইনে আসা। তো চেষ্টা করছি আর কি, যদি কিছু করতে পারা যায়। তো জানি না পারবো কি না, মনে হয় না কোনোদিনও পারবো। তো কি বলো তো, মানে অবস্থাটা যা দেখা যায় আর কি, ভিডিওয় না আসে কোনো ভিউজ, না আসে কমেন্ট, তো সেই জন্য। তো তারপর দেখো চলে এসেছি আমি কতগুলো জামা কাপড় ভাঁজ করতে। তো জামা কাপড়গুলো মানে গান হচ্ছিল আমাদের এখানে, তো গানে পরার জন্য সব বার করা হয়েছিল আর কি। তো আমার মেয়ে তো সন্ধ্যা আরতি হয়, যেহেতু হরিনাম হচ্ছিল, হরিনামে তো সেই সন্ধ্যা আরতি করবে বলে সেজেছিল, তো সেই জন্য দেখো ওড়না টোড়না বার করা হয়েছিল, তো সেগুলো পরেছিল। আর আমারও কাপড় বার হয়েছিল, তো যেতে হচ্ছিল পরে আর কি। তো সেগুলো এখন কেচে ধুয়ে তারপর এখন রোদ্দুরে শুকিয়ে এখন ভাঁজ করে তুলে রাখছি। তো এখন তো আর গান টান নেই, শেষ হয়ে গেল। তো যখন আবার কোথাও যেতে হবে লাগবে, তো এখন তো তুলে রাখতেই হবে। আর বাইরে আনলাতে রেখে দিলে ধুলো পড়বে, নোংরা হবে, সেজন্য আনলাতে কিছু না রাখারই চেষ্টা করি। তারপর দেখো চলে এলাম বারান্দায়। তো দেখো বারান্দাতে এই যে মেয়ের কতগুলো জামা কাপড় ছড়ানো আছে, তো জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম। তো যেহেতু সময় রোদ হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো এই চেয়ারে তারপর এদিক ওদিক মানে ছড়িয়ে রেখেছিলাম। মেলার তো সেভাবে জায়গা নেই, কিন্তু যেখানে পারি সেখানেই আউলিয়ে রেখে দিই, নইলে জড়ো করে রাখলে একটা গন্ধ আসে। তো সেই জন্য ওদিকে দেখলে খাটের ডাবে কতগুলো মেলা ছিল, তো সেগুলোকে তুলে নিয়ে আসলাম। তো দেখো বাক্সের ওপরটা একটু ঝেড়ে নিলাম, নোংরা পড়েছিল। আর এটা হচ্ছে বাক্স, মানে ঢাকা দেওয়া আছে পর্দা গড়িয়ে, আসলে ওই ঘরে ছিল এটা, কিন্তু ও ঘরটা ভাঙা হয়েছে, তো সেই জন্য বারান্দাতে এনে রাখা হয়েছে। তো এখানটায় বারান্দাটাও আমাদের এত ছোট, জিনিসপত্র রাখা খুব অসুবিধে হয়। তো এখানে ডাইনিং টেবিল ছিল, তো সেটা মানে আর জায়গার অভাবে উঠিয়ে তুলে রাখতে হয়েছে। তো এই চেয়ারগুলো দেখছো, ওই ডাইনিং টেবিলেরই চেয়ার, কিন্তু মানে রাখার জায়গা নেই, তো যেভাবে হোক সেভাবে, তো ঘর থেকে তো বাইরে বার করা যাচ্ছে না, ঘরেই সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আর চেয়ারগুলোকে দেখো বাক্সের ওপর তুলে দেওয়া হয়েছে।
তো চলো বারান্দাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম। এবার আমি যাব ঘরটা ঝাড় দিতে। তো দেখো ঘরটাকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, ওই দিকের কাজ সেরে নিয়েছি। তো দেখো খাটের তলাটা অনেক দিন মানে 2-4 দিন অন্তর আমি ঝাড় দিই, মানে রোজ রোজ ঢুকি না আর কি। তো আমাদের যেহেতু সানের ঘর না, মাটির ঘর, তো ঝাড় দিতে হয় আবার লেপতে হয় ঝাড় দিয়ে। তো আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো, কালকে লেপবো আর কি। তো দেখো চলে এলাম ঘরটাকে ভালো করে ঝাড় দিতে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্টের আশায় থাকি। আর যখন কোনো কমেন্ট দেখি তো মনে এত আনন্দ লাগে আর কাজে এত উৎসাহ লাগে যে মনে হয় এরকম ভিডিও রোজ তোমাদের সঙ্গে শেয়ার করি যখন কমেন্ট পাই। আর কমেন্ট কোনো না আসলে তখন মনে হয় কি করছি, কেন করছি, কিছুই যেন ভালো লাগে না। তো চলো ঘরের ভিতরটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম বারান্দায়। তো বারান্দাটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে দেখো মাটির ঘর হলে যা হয়, এত ধুলো এত নোংরা। আর যেহেতু আমার মেয়ে থাকে, তো মেয়ে তো সারাদিনই নোংরা বেশি করে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঝাড়ুটাও দিয়ে নিলাম। আর ওই দেখো সিঁড়িটা, তো ওটাও একটু ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁটা দিয়ে, মানে ওখানে নোংরা পড়েছে। তো তারপর দেখো চলে এলাম সবজি কাটতে। তো রান্না করা হবে, তো ওই কাজগুলো সেরে তারপর রান্নার জন্য চলে এলাম সবজিগুলো কাটতে। তো এখন কাটছি পটল, তো মানে আর ওদিকে দেখো রাখা আছে পুঁই শাক। তো পুঁই শাকটা আর কি কেনা নয়, বাড়িতে হয়েছিল, তো সেখান থেকে তুলে আনা হয়েছে। তো তুলে এনে রান্না করা হচ্ছে। তো বাড়ির সবজি তো খেতে ভালোই লাগবে আর কেনার থেকে, আর সব কিছু একটু অন্যরকমও লাগে। তো বাড়ির সবজিতে তো সার তেল ওষুধ কিছু দেওয়া থাকে না, আর কেনা সবজিতে তো ওই সব দেওয়া হয় বলেই সবজিটা দেখতে ভালো হয়। তো চলো কথা বলতে বলতে পুঁই শাকটা এবার কেটে নিই। তো দেখো পুঁইয়ের পাতাগুলো মানে খুবই জালি, মানে নতুন বেরিয়েছে আর কি ডাঁটাটা। তো নতুন নতুন জালি অবস্থাতেই কেটে নেওয়া হলো। তো জালি অবস্থায় খেতেই বেশি ভালো লাগবে, বেশি মোটা হলে পাকা হলে ভালো লাগবে না। আর পুঁই শাকটা দেখো পুঁইয়ের মানে ডাঁটাটা দেখো চিকন হয়েছে। আসলে ওটাই বুঝতেই পারছো ওষুধ টষুধ পড়েনি, সেই জন্য ওর অবস্থাটা ওরকম। যদি ওটাতে ওষুধ দেওয়া হতো তাহলে হয়তো একটু ভালো হতো, কিন্তু ভালো খাওয়ার থেকে এই খারাপ ওষুধ না দিয়ে খারাপ খাওয়াটাই বেশি ভালো। তো দেখো তরকারিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এদিকে দেখো ঝিঙে আলু কেটেছি, ওটা মানে পোস্ত দিয়ে করা হবে। আর এদিকে দেখো পুঁই শাক কেটেছি। আর আমার মেয়ে দেখো ওগুলো হাত দিয়ে ঢাকছে, মানে ভিডিও করতে দেবে না সেই জন্য। তো খুব দুষ্টু, আর এগুলো নিয়ে খেলতে বসেছে, দুষ্টুমি করছে। তো চলো চলে এলাম তোমাদের সঙ্গে সবজি কেটে কথা বলতে বলতে বাসন ধুতে। তো রান্না করা হয়ে গেছে, তো অফ ক্যামেরাতে রান্না বান্নাগুলো সব সেরে নিয়েছি, খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, তারপর এলাম বাসন ধুতে। তো সব সময় তো আর ক্যামেরার মধ্যে থাকা সম্ভব হয় না, সারা দিন মানে অনেক কাজ থাকে সংসারের বউদের। তো মানে সব কাজ আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করা কখনোই সম্ভব না। তো তোমরা যারা ভিডিও বানাও নিশ্চয়ই জানো। তো সেই জন্য সব অফ ক্যামেরায় করে নিয়ে তারপর চলে এলাম বাসনগুলো ধুতে। তো এখন তোমাদের সঙ্গে কথা বলবো আর বাসনগুলো ধোবো। তো দেখো অনেকগুলো বাসন হয়েছে, মানে কি বলতো সকালে চা খাওয়া থেকে শুরু করে রান্না করা, ভাত খাওয়া, তো সব কিছুর বাসন একসঙ্গে নিয়ে এসেছি, সেই জন্য অনেকগুলো হয়েছে। তো অন্যদিন এক এক করে ধুয়ে ফেলি, কিন্তু আজকে আর এক এক করে ধুতে পারিনি, কেননা ওই যে ভিডিও বানিয়ে ঘরের কাজ করছিলাম, ওই জন্য একটু লেট হলো। আর ভিডিও বানিয়ে কাজ করতে গেলে সবসময় একটু লেটই হয়। তো মানে অফ ক্যামেরায় কাজ করলে তাড়াতাড়ি হয়, আর ক্যামেরা করে ভিডিও করে করে যদি কাজ করতে যাও 1 ঘন্টার কাজ সবসময় 2 ঘন্টায় লাগে। তো তারপর দেখো চলে এলাম, জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো চলে এলাম ছাদে মেলতে। তো আকাশের পরিস্থিতি দেখো খুব একটা ভালো না, সময়ে রোদ হয় সময়ে জল হচ্ছে। আবার মানে এখন জামা কাপড় কেচে খুব একটা ঝামেলা হচ্ছে, কেন বলো তো, ওই বারে বারে মেলতে হচ্ছে আর বারে বারে তুলতে হচ্ছে। তো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তো মনে হয় হচ্ছে, তো কমেন্ট করে জানিও। তো দেখো
অনেকগুলো জামা কাপড়ই কেচেছিলাম। তো সকাল সকালই কেচে মেলে দিলাম বলতে কাজ সেরে তারপর একটু দেরি হয়ে গেল। তো আজকের ভিডিওটি আর আমি বেশি বড় করব না। তো আজকে হয়তো একটু বেশিই বড় হয়ে গেল ভিডিওটি। তো এত বড় ভিডিও আমি কোনোদিনও পোস্ট করিনি, আজকে প্রথম করব। তো জানি না পোস্ট হবে কি না। তো মানে একটু সমস্যা হচ্ছে ফোনটাতে, তো সেই জন্য ভিডিও কয়েকদিন দিতেও পারছি না। তো শর্ট ভিডিও দিয়ে রাখছি, বড় ভিডিও পোস্ট করতে পারছি না সমস্যার জন্য। তো কী আর করা যাবে বলো, সমস্যাটা দেখি কিভাবে মেটাতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, নতুন কোনো একটা দিনে, নতুন কোনো সময়ে। তো আবার কবে ভিডিও দিতে পারবো জানি না। তো এখন আসি, টাটা।